আমি আজকের আলোচনায় ভূমিকা নিয়েছি সূরা আসরের প্রথম দুটি আয়াত। ইনশাআল্লাহ আমরা এর উপরেই আশুরার বরকত, কারবালার হাকিকত বুঝে নিজের জীবনকে সাজাইবার চেষ্টা করব। সকলে আবার আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আমিন। আমি বুঝবার জন্য একটি গল্পের দিকে যাব, তারপরে ইনশাআল্লাহ মূল আলোচনা বলবো। যে কোনো কিছু বোঝার জন্য বুঝতে গেলে উপমা দিলে বুঝতে সহজ হয়। আর উপমাটি দিব আমার নিজের নয়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই যে তাফসির কারক, তাফসির জালালাইনের তাফসির কারক মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই যে তাফসির পড়ে এলএম পাস করতে হয়, তাফসিরি জালালাইন পড়ে, তাফসিরি জালালাইন পড়ার পরে শিক্ষা অর্জন করার পরে এলএম অর্জন করা হয়, এলএম পাস করা হয়। এই তাফসিরে জালালাইনের তাফসির কারক মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বেশি বেশি যে কথাটি বলতেন, আর যে কথাটি বললে মানুষ নিজেকে নিজে নগণ্য মনে করে, এই জন্য আজকে আমরা সেই গল্পটি বলবো, সেই কথাটি বলবো যিনি মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বেশি বেশি বলতেন। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, গ্রামের এক সরল ব্যক্তি বাদশার সাথে, খলিফার সাথে, রাজার সাথে দেখা করতে যাবে। তো আগেকার রাজার সাথে দেখা করতে গেলে মানুষ কিছু নিয়ে যেত। কি করতো? কিছু নিয়ে যেত, হাদিয়া স্বরূপ, তওফা স্বরূপ, উপহার স্বরূপ, উপঢৌকন স্বরূপ। আমরা যাই না আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কিছু নিয়ে। তো আগেকার জামানায় এই রাজা বাদশাদের কাছে যদি কেউ সাক্ষাৎ করতে যাইতো, সাক্ষাতের সময় কিছু নিয়ে যেত রাজার জন্য, বাদশার জন্য, খলিফার জন্য। তাই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, গ্রামের এক সরল ব্যক্তি তার ইচ্ছা হইল বাদশার সাথে সাক্ষাৎ করবে। কার সাথে? বাদশার সাথে। আমরা যদি গল্পটি কোনো অংশ ফেলে দেই, না শুনি, মনোযোগ দিয়ে বুঝবো না গল্পটা হাকিকত কি। তো সরল ব্যক্তি তার বিবিকে গিয়ে বলল, মাওলানা রুমি বলতেছেন, সরল ব্যক্তি তার বিবিকে গিয়ে বলল, বিবি আমি আজকে আমাদের বাদশার সাথে দেখা করতে যাব। তো বিবি কয়, এক কাজ করেন, শহরে তো বাদশা থাকে, সেখানে এত মিষ্টি সুন্দর পানি নাও থাকতে পারে, এক কাজ করেন বাদশার জন্য যদি কিছু নিয়ে যেতে হয়, আমাদের এদিকে সবচেয়ে উত্তম পানি হচ্ছে আমাদের পুকুরের পানি, মিষ্টি, একটা কলস দিয়ে মিষ্টি পানি নিয়ে যান বাদশার দরবারে। তো বিবির কথা অনুসারে সরল ব্যক্তি তার মনে হইল যে হ্যাঁ আসলে রাজার দরবারে, বাদশার দরবারে এত সুন্দর পানি নাও থাকতে পারে, এত মিষ্টি পানি তারা কোথায় পাইবো শহরে, এত ধুলাবালি, আমি এখান থেকে মিষ্টি পানি রাজার জন্য, বাদশার জন্য নিয়ে যাই, বাদশা খুশি হবে। বলছিলাম বন্ধুগণ, সরল ব্যক্তি কলসের মধ্যে পুকুরে মিষ্টি পানি ভরলো, ঘরে নিয়ে যেতে লাগলো। মরুভূমির পথ, অনেক দূরের পথ, যাইতে যাইতে ধুলাবালি পড়লো, পানি নোংরা, দুর্গন্ধ হইল। কি হইল? পানি দুর্গন্ধ হইল। বাদশার দরবারে গেল, বাদশার কাছে উপহার, উপঢৌকন পেশ করলো। বাদশা ডাকনা উঠাইয়া দেখলো দুর্গন্ধ, কিন্তু বাদশা চিন্তা করলো, না, এই সরল ব্যক্তি গ্রাম থেকে এসেছে, তার মনের মধ্যে আমার প্রতি ভালোবাসা, ভালোবাসার কারণে এত দূর কষ্ট করে একটা কলস পানি নিয়ে আমার কাছে এসেছে, আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে। বাদশা কি করলো, ওই কলসের পানিটা পালাইয়া কলসের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা ভরে দিল, আর বলল বাদশার দরবার থেকে, রাজ দরবার থেকে একজন সোলজারকে, একজন সৈন্যকে বলল, তুমি তাকে রাস্তা পার করে দিয়ে আসো, যাওয়ার সময় আমাদের নদীর পার দিয়ে যাইও, তাকে নদীর পানি কিছু খাওয়াইও। বাদশা কথা মতো ওই সোলজার, ওই সৈন্য, ওই সরল ব্যক্তিকে রাস্তা পার করে দিতে গেল। সরল ব্যক্তি কলসের ভিতরে দেখলো অনেক স্বর্ণ মুদ্রা, খুশি মনে হাঁটতেছে। বাদশা তার উপহারে খুশি। বাদশা মনে মনে বলতেছে, বাদশা এত সুন্দর মিষ্টি পানি কোত্থেকে পাবে, আমাদের গ্রামের এত সুন্দর পানি। এই কথা বলতে বলতে মনের মধ্যে ফকর, আমি এই পানি দিয়েছি, এই জন্য পানির বিনিময়ে বাদশা আমারে এত স্বর্ণ মুদ্রা দিল। বলতে বলতে কিছু দূর যাওয়ার পরে দেখে কি সুন্দর বিশাল বড় এক নদী। সে বলতেছে, হায় হায়, আমাদের এত ছোট্ট একটা পুকুর, আমি এত ফকর করলাম, এত অহংকার করলাম, এত গরিমা দেখাইলাম, বাদশার দরবারের কাছে কি বিশাল বড় নদী। সরল ব্যক্তি কয়, একটু পানি খাই।
সোলজার কয় খাও এখান থেকে একটু পানি, খাইয়া দেখে আরো মজা, আরো সুস্বাদু, আরো স্বাদ, একদম গ্রিন, পানির নিচে জমিনটা, পানির নিচে পাথর সহ দেখা যায়। আমরা যাই না সিলেটে, হ্যাঁ সিলেটে যাই দেখছি না আমরা পানির নদীর মধ্যে যে পানি দিয়া নদীর নিচে পাথর দেখা যায়, মনে হয় যেন হাত দিলে পাওয়া যাবে, কিন্তু ডুব দিলে সাঁতার কাটাও লাগে, এমন গভীর আছে না। এবার সরল ব্যক্তি সরল মনে বাচ্চা দরবার থেকে ফিরতে পথের মধ্যে নদীর পানি পান করার পরে এবার কয় গল্পটা খেয়াল করতে হবে, মনোযোগ। এবার কয় হাই হাই, আমি যে পানি আনছি এই পানির তুলনা আমার পানি তো ভালো না, আমার পানি তো ভালো না। বাচ্চা তো আমার ধুনা দেওয়ার, মায়ের দেওয়ার, সাজা দেওয়ার দরকার ছিল। বাচ্চার রাজ দরবারে কত সুন্দর নদী এবং কত ক্লিন পরিষ্কার পানি, সুস্বাদু, কোনো দুর্গন্ধ নাই। হাই হাই, তাহলে বাচ্চা এই স্বর্ণ মুদ্রাগুলি আমারে কেন দিল? তার মনের মধ্যে আসলো, হ্যাঁ বাচ্চা এই জন্য আমাকে দিয়েছে, আমি অনেক দূর থেকে কষ্ট করে এনেছি, এই কষ্টের মধ্যে ভালোবাসা ছিল। বাচ্চা আমার ভালোবাসার দিকে তাকাইয়া পানির দিকে তাকায় নাই, তাই আমার স্বর্ণ মুদ্রা দিয়ে বিনিময় করলো। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কয়, মহান বাদশা আরশের মালিক আল্লাহর দরবারে আমাদের ইবাদত গুলো হচ্ছে নগণ্য, আমাদের ইবাদত আমার আল্লাহর কোনো কাজে আসে না, আমাদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছাইবার মতো কোনো ইবাদত আমাদের নাই। আমাদের ইবাদত হচ্ছে রিয়াযুক্ত, অহংকারযুক্ত। আমার আল্লাহ, আমাদের যার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, এই জন্য আল্লাহ বান্দার ভালোবাসার প্রতি খেয়াল করিয়া তার প্রতিদান ফেরত দেয়। খেয়াল করতে হবে। আমরা মাওলানা জালালউদ্দিন রুমির গল্পটি দেখে তাকাইলাম। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, সরল ব্যক্তির দুর্গন্ধযুক্ত পানির দিকে বাচ্চা তাকাইলো না, বাচ্চা তাকাইলো সরল ব্যক্তিতে উপটুকন নিচে ভালোবাসার দিকে তাকাইয়া স্বর্ণ মুদ্রা দিয়ে বিনিময় করলো। আমার আল্লাহকে বান্দারে, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমার সাথে আমার শুকর করো, নাফরমানি করিও না। আমার আল্লাহকে বান্দা, তুমি যখন শুকর করো, তুমি যখন নাফরমানি না করো, তোমার ইবাদতের মধ্যে যদি ত্রুটিও থাকে, তারপরে আমি তোমার ভালোবাসার দিকে তাকাইয়া তোমার সাথে বিনিময় করি। তুমি বিনিময় পাওয়ার যোগ্য না, কিন্তু তুমি যে আমি আল্লাহরে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আমি আল্লাহ বিনিময় করি। কার কথা? মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কথা। আমরা আজকে পবিত্র আশুরার দিন আসরের নামাজ আদায় করে মাহফিলে বসেছি, পবিত্র আশুরার স্মরণে, শাহাদায়ে কারবালার স্মরণে। আশুরার বরকত আমাদের নেওয়া লাগবে না? আশুরার বরকতের দিকে যাইয়া তারপরে আমাদের আজকের মূল আলোচনা বলবো। মূল আলোচনা হচ্ছে আখলাক কাকে বলে, ভালো চরিত্র কাকে বলে, সেদিকে যাবো ইনশাআল্লাহ। গল্পটি মাথায় রাখতে হবে, পুরো আলোচনা গল্পটি দিয়ে বোঝা যাবে এবং নিজের জীবনকে গড়তেও কাজে লাগবে। মাওলানা জালালউদ্দিন রুমি কথায় কথায় এই গল্পটি বলতেন, আমরা যদি কথায় কথায় গল্পটি সারমর্ম বুঝতে পারি, আমাদের জন্য কল্যাণ আসবে। যত রোজা রাখি, ইবাদত করি, নামাজ রোজা তাহাজ্জুদ, কোনো কিছুই কাজে আসবে না আল্লাহর প্রতি ভালোবাসা ছাড়া। কি ছাড়া? ভালোবাসা ছাড়া। আমার আল্লাহকে বান্দারে, তুই যখন আমারে ভালোবাসস, তাহাজ্জুদের নামাজের সময় উঠছস, উইটা ওযু বানাইছস, শীতের সময় শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজের সিজদার মধ্যে গেলি, তোর ভুল ত্রুটি হইছে সেদিকে আমি আল্লাহ তাকাই না। তুই যে আমি আল্লাহরে মহব্বত করিয়া এই তাহাজ্জুদের সময় উঠছস, এই জন্য তোর ভালোবাসার প্রতিদান আমি তোরে দিলাম। আমরা দেখি না? তো এই বলতেছিলাম পবিত্র আশুরার বরকতের কথা। আজকের দিনে আমরা অনেকে রোজা রেখেছি, আমিও রেখেছি। মুহররমের চাঁদ আসলে আমাদের সুফিবাদের মধ্যে যারা আছে, তারা 1 2 3 4 5 6 7 8 9 10টি রোজা রাখে। আর যারা পারে পুরো মাসে রাখে, যারা 12 মাস রোজা রাখে তারাও পুরো মাস রাখে। আলহামদুলিল্লাহ, আমরা যারা 12 মাস রোজা রাখি না, আমরা পুরাটি রাখি। আল্লাহর দয়ার বরকতে মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহর দয়ার গুণে আছি। আল্লাহ যদি বাকি সময়টা রাখে, আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে বলতেছিলাম, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের এলাকায় গেছে। কার এলাকায়? ইহুদিদের এলাকায় গেছে। ইহুদিদের এলাকায় যাইয়া দেখে 10 মুহররমের দিন, পবিত্র আশুরার দিন। আশুরা মানে 10 মুহররম। 10 মুহররমের দিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের এলাকায় যাইয়া দেখে তারা সবাই রোজা রাখছে। কি করছে? তারা সবাই রোজা রাখছে।
অনেকে একটা রোজা রাখলে কয় এজিদের মা এক রোজা রাখে, আমরা এক রোজা রাখতাম না। এজিদের মা আসলে ইহুদি। ইহুদিরা 10 মুহররম একটা রোজা রাখে, আমার দয়াল নবী 10 মুহররম ইহুদিদের এলাকায় গেল, তাইয়া দেখে তো তারা রোজা রাখছে। কয় তোমরা কেন রোজা রাখছো? কয় আমরা মুসা নবীর বরকতের জন্য রোজা রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 মুহররম এই দিনে পবিত্র আশুরার দিনে মুসা নবীকে উদ্ধার করছে ফেরাউনের কবল থেকে, আর ফেরাউনকে নীল নদে ডুবাইয়া মারছে। বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবীদের কাছে আসিয়া বলতেছে, আমি গেলাম ইহুদিদের এলাকায়। কার এলাকা? ইহুদিদের এলাকায়। তাই দেখি তারা মুসা নবীর বরকতের জন্য আজকে রোজা রাখছে, অথচ আমরা সত্যের মধ্যে আছি। আমরা বেশি হকদার। আমরা কি বেশি হকদার? আমরা আগামী মুহররম মাস আসলে ন্যূনতম 2টি রোজা রাখবো, 9, 10 অথবা 10, 11, 9, 10 অথবা 10, 11 আমরা ন্যূনতম 2টি রোজা রাখবো। কে বলছে? আল্লাহ রাসূল হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে এই পবিত্র আশুরার দিন 2টি রোজা যদি ন্যূনতম রাখা যায়, আমরা পবিত্র আশুরার বরকত পাইলাম কিনা? পাইলাম কিনা? আমরা রাখতে হবে। এই দিনে যদি আমরা মাতম করি,